রক্ষা করবে। একজন ছাত্র যদি মনে করে শিক্ষকের আমানত রয়েছে, আমার আমানতগুলো রক্ষা করতে হবে, শিক্ষক পড়া নিয়ে গেছে, পড়া যথাযথ সময় পড়া দেওয়া, এটা ছাত্রের উপরে শিক্ষকের হক, শিক্ষকের আমানত। এই ছাত্রের উপরে সে পা দিল না, পড়লো না, এটা শিক্ষকের আমানতের খেয়ানত ছাত্র করলো। তদ্রুপ শিক্ষককে এখানে সরকারি ভাতা দিয়ে রাখা হয় অথবা সমাজের জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান চালানো হয়। যদি যথাযথ সময় শিক্ষক তার ওই মর্ম কর্ম যদি যথাযথ না করে, তাহলে শিক্ষক ওই ছাত্রের প্রতি আমানতের খেয়ানত করলো। ওই শিক্ষক ছাত্রের আমানতের খেয়ানত করলো। আপনি একজন বাজারে মুদি দোকানদার, আপনিও আপনার যে কাস্টমার আসতেছে তার প্রতি আমানতের খেয়ানত হচ্ছে। এবার ওষুধটা দেখা গেল 2 নাম্বার। আপনি জানেন এই 2 নাম্বার প্রোডাক্টটা যদি রাখেন, একটা 50 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনার লাভ হবে 10 টাকা, কিন্তু এই প্রোডাক্টটা হলো 2 নাম্বার, এই পণ্যটা হলো 2 নাম্বার। আরেকটা 1 নাম্বার পণ্য বেচলে 50 টাকার লাভ হবে 2 টাকা, কিন্তু ওটা আপনি বেচেন না, 2 নাম্বারটা বেচেন। আবার আমানত আরেকটা খেয়ানত হয়, সেটা হলো ডেট শেষ হয়ে গেছে, ম্যাচ শেষ হয়ে গেছে। আপনি ওই ডেট ফেল ম্যাচ শেষ হয়ে গেছে এমন প্রোডাক্টটা তার হাতে তুলে দিলেন। ওই মুরব্বী বাবা বুঝে না এটার যে ডেট নাই, সে খেয়ে অসুস্থ হয়ে গেল, এটাও আপনি খেয়ানত করলেন। আরেকটা যেটা কোরআনে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেটা হলো ওজনে কম দেওয়ার যত ডিজিটাল সিস্টেম আছে সব বের হয়ে গেছে। চুরি করলে ধরা খায় না, ডিজিটাল সিস্টেমের চুরি করে একেবারে মিটারের গোড়া থেকেই হেরফের করে দেয়, আবার আরেক দোকানে নিয়ে মেপে দেখে অনেক পরিমাণ কম। তো এখানে একজন মুদি দোকানদার কাস্টমারের সাথে ঠকানো হচ্ছে, তাকে আমানতের খেয়ানত করা হচ্ছে। আবার ওই কাস্টমারও তাকে ঠকায়। এই জন্য যদি মুদি দোকানদার তার সব জায়গা থেকে আমানত ঠিক রাখে, আর যদি মুদি দোকানদারের কাস্টমারও যদি ওই জায়গায় আমানতের খেয়ানত না করে, তাহলে সবচেয়ে সুন্দর হবে ওই প্ল্যাটফর্মটা, কেনা বেচার সব প্ল্যাটফর্মটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আজকে মাহফিল দেওয়া হয়েছে এই ময়দানে, এখানে আমাদের মাহফিলের মহল্লা যারা আছে তাদের আমানত ছিল মহল্লার মাহফিলে অংশগ্রহণ করার সৌন্দর্য মণ্ডিত করা, কিন্তু এটা না করার দ্বারা তারা তাদের ব্যক্তিগত আমানত নষ্ট করতেছে। বাসা বাড়িতে মেহমান আসছে, ওই তারাও আলোচনা শোনার মতো সুযোগ নাই, কারণ তারা এই জায়গার আমানতের খেয়ানত করতেছে। মুহতারাম হাজরিন, এজন্য আমানতের সব জায়গায় যদি রক্ষা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই আমানত তোমাকে সব জায়গায় যখন এটা বিস্তৃত হয়ে যাবে আর কোথাও আমানত খেয়ানত হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তখন সব জায়গায় শান্তি বিরাজমান হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো দেখি, কেউ কাউকে ঠকায় না, কেউ কাউকে ঠকায় না। যদি পরিবেশটা এমন হয়ে যায়, কেউ কারো উপরে হাত তোলে না, কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে মারতে যায় না, কেউ কারো ক্ষতি করে না, এমন পরিস্থিতি যদি হয় সারা দেশের ভিতরে, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমানতের খেয়ানত আমরা করতে 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 আমাদের কলব দেহ অন্তরটাকে নষ্ট করে ফেলেছি, যার বদৌলতে আমাদের সব জায়গার মধ্যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে 2টা কথা বলি। আপনি চিন্তা করবেন আপনার জায়গা থেকে, আপনার পরিবারের থেকে। আপনার গত কয়েকদিন আগে একজন বোন আমার কাছে গিয়ে বলতেছে, হুজুর এই সপ্তাহে আলোচনা করবেন, বাপ যদি সন্তানকে সম্পদে ঠকায় তাহলে কি হবে। একটা আশ্চর্যের বিষয়, অথচ আল্লাহর পক্ষ থেকে মিরাজ ভাগ করে দিয়েছে। সন্তান ছেলে, বড় ছেলে একটু খাওয়ায়, তার জন্য তাকে অনেক কিছু দিয়ে দিল। ছোট ছেলে খাওয়ায় না, তাকে ঠকাই দিল। আরে আপনার সন্তান আপনাকে খাওয়ায় না, সে আপনাকে ঠকাইছে, তার আমানত নষ্ট করেছে, আপনি কেন আবার আমানত নষ্ট করছেন? প্রয়োজনে তাকে এমন একটা অবস্থান তৈরি করে দেন যাতে করে সেও আপনার আমানত রক্ষা করতে পারে। এই জন্য যদি আজকে আমাদের ঘরের ভিতরে, আমাদের মসজিদের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, আমাদের
প্রতিষ্ঠানের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে, আন্তর্জাতিক লেভেলে সব জায়গায় যদি আমরা আমানত রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমানত সব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু হাজারো লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাঠে প্রায় দীর্ঘ 1 বছর পরে কল্যাণের ঐতিহ্যবাহী মাহফিল হিসাবে সব জায়গায় এটা পরিচিত, যে মাহফিলটাতে কল্যাণের সর্বস্তর মুসল্লিনে কেরাম এবং আমাদের মা বোনেরা অত্যন্ত যত্নের সাথে মাহফিলটাকে তারা উপভোগ করে। এমন একটা মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন অধিবেশনের আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাখানদান বান্দাকে অল্প সময় কিছু কথাবার্তা বলার সুযোগ আর তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে অল্প আলোচনা হলেও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে রবের শুকরিয়া আদায় করার লক্ষ্যে একসাথে এক কণ্ঠে আওয়াজ মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জগৎটাকে তিনি আমাদের জন্য জান্নাতের একটা শস্য ক্ষেত হিসাবে তৈরি করেছেন। মূলত এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতে থাকা যাবেও না।
হবে এই আধুনিক যুগে এসে, এই প্রযুক্তির যুগে এসে একটা মানুষের দেহের নানান অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সফার করা যায়। মনে করেন আপনার দুটি চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, আপনি যদি চক্ষু বিশেষজ্ঞ কোন ডাক্তারের সাথে পরামর্শ করেন আমার দুটি চোখের দরকার, ওই চোখ দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে অর্থের বিনিময়ে। আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিডনি বিশেষজ্ঞ বা কিডনি হসপিটালে গেলে আপনার কিডনিও স্থানান্তর করা যায়, ট্রান্সফার করা যায়, রক্ত তো অ্যাভেলেবেলই যায়, অর্থাৎ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ট্রান্সফার করা যায়, হয়তো কিছু টাকার প্রয়োজন পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের মধ্যে এমন একটা অংশ রেখেছেন যে অংশটা না কখনো ট্রান্সফার করা যায়, না কখনো কৃত্রিমভাবে তৈরি করা যায়। কারো যদি পা ভেঙে যায়, একেবারে কেটে ফেলে দিতে হয়েছে, তাহলে কৃত্রিম পা লাগিয়ে বাস সে তার হাঁটা চলা সব উপভোগ করতে পারে। কৃত্রিম হাত পাওয়া যায়, সবকিছু কৃত্রিম চুল পাওয়া যায়। কিন্তু একটা জিনিস আজও পর্যন্ত পৃথিবীতে কৃত্রিম বানানো কারো পক্ষে সম্ভব হয়নি, আল্লাহর চ্যালেঞ্জ হবেও না, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে যদি কেউ প্রশ্ন করে রূহ এটা কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরিল্লাহ, রূহটা হলো এক আল্লাহর একমাত্র একটা অর্ডারের নাম। আপনি দাঁড়াই রয়েছেন, সবার সাথে কথা বলতেছেন, কিন্তু আল্লাহ বলে দিলেন ফেরেশতাকে, ও আমার ফেরেশতা, ওই যে কল্যাণী বাজারের চৌরাস্তার মোড়ে যে লোকটা দাঁড়ায় রইল তার রূহটাকে স্টপ করে দাও, সাথে 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 আপনি হঠাৎ পড়ে যাবে, আর আপনার পৃথিবীতে থাকার সুযোগ থাকবে না, এই রূহটা ট্রান্সফার করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর বিকল্প থাকার পরেও এটার কোনো বিকল্প রাখেন নাই। কেন? কারণ এটা যাকে দেওয়া হয় একবারই দেওয়া হয় আর একবারই শেষ করে দেওয়া হয়। কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন এবং মিলিয়ন ট্রিলিয়ন যত অর্থই ব্যয় করে পারবেন না। একবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সেও যদি চিন্তা করে আরে আমার সকল অর্থের বিনিময় পৃথিবীতে থাকতে চাই, আমাকে কেউ কি রূহটা এনে দিতে পারবা, আমার আত্মাটা এনে দিতে পারবা? কখনো কোনো ডাক্তার পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ একবারই সুযোগ, চান্স দেওয়া, সময় একটাই থাকবে, কিন্তু এই সময়ের ভিতরে আল্লাহর যে বিধানগুলো আছে ওই বিধানগুলো পালন করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে নানান সমস্যা দেখা দেয়। মুসলিমরা মার খাচ্ছে, মুসলমানরা সব জায়গায় অপদস্থ হচ্ছে, মুসলমানরা মাথা উঁচু করে কথা বলতে পারে না, অথচ এমন তো হওয়ার কথা ছিল না। মুসলমান পৃথিবী রাজত্ব করেছে দীর্ঘ সময় পর্যন্ত, মুসলমানের নেতৃত্বে পৃথিবী চলেছে দীর্ঘ সময় পর্যন্ত। এমনকি ইতিহাসের কিতাবে পাওয়া যায় পৃথিবীতে 4 জন ব্যক্তির ব্যাপারে পাওয়া যায় যারা পৃথিবীতে সারা পৃথিবীর রাজত্ব করেছে, এর মধ্যে 2 জন মুসলিমও পাওয়া যায়। তাহলে বোঝা যায় মুসলিম এটা বিজয় জাতি। এই মুসলমান যখন তার কোয়ালিটিতে, তার গুণে, তার সিফতের মধ্যে থাকবে, তখনই মুসলমানের পদতলে এই বিশ্ব এসে যাবে। আর মুসলমান যখন তার নীতি, নৈতিকতা, তার আদর্শ, তার সংস্কৃতি, তার চরিত্র সকল কিছুর মধ্যে অবক্ষয় দেখা দিবে, নষ্ট হয়ে যাবে, তখন এই মুসলমান অন্যের পদতলে গিয়ে চমন করতে হবে। এটা হলো মুসলমান জাতির লাঞ্ছনা হবে। এই জন্য আমি যে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের অংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
থেকে একটা অংশ তেলাওয়াত করলাম। এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের ভিতরে যদি একটা জিনিস ভালোভাবে আঁকড়ায় ধরতে পারো তাহলে পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ওই একটা আমলের বিনিময়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুসলমান ভাই একটু খেয়াল করে দেখো, আল্লাহ বলেছেন তোমরা যদি তোমাদের আমানতদারদের তোমাদের থেকে যার যারা আমানত রয়েছে ওই আমানতগুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানু আদায় করে দাও, আল্লাহ পৃথিবীতে শান্তি বিরাজ করে দিবেন। আজকে পৃথিবীর ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাও না কেন সব জায়গায় আমানতের খেয়ানত চলতেছে, সব জায়গায় আমানত নষ্ট করে যাইতেছে, সব জায়গায় আমানতের প্রতি কোনো কেয়ার করা হয় না। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার ভিতরে আমানত থাকবে না তার ঈমান থাকবে না, যার ভিতরে আমানত থাকবে না তার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যার ভিতরে আমানত থাকবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো কিছুকে সে পরোয়া করবে না। আর আল্লাহর আমানতগুলো যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে চাও তাহলে মনে রেখো তোমার ভিতরে আল্লাহর খাসিয়াত লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং তোমার ভিতরে যদি চিন্তা এসে যায়, তোমার কলবের ভিতরে যদি সাক্ষী এসে যায়, তাহলে তোমার দ্বারা ঈমানের আমানত রক্ষা করা সম্ভব হবে। তোমার দুনিয়ায় সব জায়গায় আমার তোমার পক্ষে সম্ভব হবে। আপনাকে যদি আমি হাতে কলমের দড়িয়ে দড়ে দেখাই, আপনি যেদিকে তাকাবেন ওদিকে আমানতের খেয়ানত হচ্ছে, আপনি যেদিকে তাকাবেন ওইদিকে আমানতের খেয়ানত হচ্ছে। আপনি যদি একেবারে উঁচু লেভেল থেকে শুরু করে নিচু লেভেলে আসেন, আবার নিচু স্তর থেকে উপরে তাকান, সর্বত্রে আমানতের খেয়ানত চলতেছে। আপনি যদি দেখেন নেতার সামনে তার জনগণের আমানত নষ্ট হচ্ছে, নেতাকে নির্দিষ্ট একটা বরাদ্দ দেওয়া হয়েছে, ওই বরাদ্দ শুধু জনগণের জন্য, কিন্তু সে লামসাম করে সব শেষ করে দিয়ে কোন রকম কাজ করেছে, বোঝাতে যায় এখানে নেতা আমানতের খেয়ানত করেছে। আবার জনগণের আমানত ছিল যার প্রতি তার পূর্ণ আস্থা থাকবে, যার প্রতি পূর্ণ ভরসা থাকবে, ওই ব্যক্তিকেই নেতা নির্বাচন করবে। শুধু রাজনীতিতেই নেতা নয়, ঘরের ভিতরে পরামর্শের জন্য নেতা হতে পারে, সমাজের মধ্যে পরামর্শের নেতা হতে পারে, মসজিদের ভিতরে পরামর্শের নেতা হতে পারে। সর্বত্রে আমার নেতৃত্ব দিবে, সে নেতৃত্বের যোগ্য কিনা এটা খেয়াল করতে হবে। যদি এখানে আমানত রক্ষা হয় তাহলে নেতা যেমন সফল হবে ওই জনগণ তার সফল হবে। এমনি ভাবে আপনি হসপিটালে যান, ডাক্তার ওই জায়গায়, ডাক্তার রোগীর আমানতের খেয়ানত করতেছে, রোগী ডাক্তারের আমানতের খেয়ানত করতেছে। ডাক্তার জানে এখানে টেস্ট না দিলেও চলবে, কিন্তু 2টা টেস্ট 3টা টেস্ট দিয়ে দিল। ডাক্তার জানে এইভাবে না করলেও চলবে, ওটা আবার লিখে দিল। প্রেসক্রিপশনের ভিতরে কোম্পানির প্রচারের জন্য 2টা ওষুধ দিলে পারতো, কিন্তু কোম্পানির লোক তাকে মুনাফা দিচ্ছে, তাকে লাভবান করে দিচ্ছে, তার কিছু উপরকম দিচ্ছে, গিফট করতেছে। এজন্য কোম্পানির প্রচারের জন্য তাকে ওষুধ বৃদ্ধি করে দিতেছে। অথচ ভালো কোম্পানির ওষুধ দিলে রোগটা দ্রুত সেরে যেত, সে লো কোম্পানির ওষুধ দিয়ে দিচ্ছে, ওই রোগী খাচ্ছে আর খাচ্ছে, রোগ ভালো হচ্ছে না। পরিশেষে এটা বোঝা যায় একজন ডাক্তার তার রোগীর কাছে আমানত ছিল, কারণ রোগী যখন ডাক্তারের কাছে যায় সে তার নিজেকে সুপর্দ করে দেয়, আমি ডাক্তারি পড়ি নাই, বুঝি না, আপনি আমার ট্রিটমেন্ট করেন। এখানে তোমার আমানত হলো তোমার রোগী, ওই রোগীর আমানতের খেয়ানত করে জীবন তুমি পার করে নিচ্ছ। আমার আশা করো নামাজে গিয়ে হাত তো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা মসজিদ থেকে বের হয়ে আবার তুমি চেম্বারে বসবা, আবার দুর্নীতি করবা, আবার 2 নম্বরি করবা, আবার আমানতের খেয়ানত করবা। এজন্য তোমারও আমানতের খেয়ানত আরেকজনে করে দিতেছে। এজন্য রোগীর উচিত সে যেন ডাক্তারের আমানতের খেয়ানত না করে রোগীও যেন
ডাক্তারের আমানতের খেয়ানত না করে, তাহলে ওই হাসপাতালের ওই চিকিৎসার যত প্ল্যাটফর্মগুলো আছে সব সুন্দর হয়ে যাবে। একজন চিকিৎসক যদি ইচ্ছা করে যে তার রোগীর যথাযথ সেবা দিবে, ওই রোগী